ওয়েলকাম টু দ্য স্টুডেন্ট জন কোচিং সেন্টার। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি নাম্বার সিস্টেম বা সংখ্যা তত্ত্ব থেকে কিছু কমন কোশ্চেন যেগুলো পরীক্ষায় প্রায় আসে, আবার প্রায় ছেলে মেয়ে ভুল করে এই চ্যাপ্টারের অঙ্কগুলো। তাহলে এখানে দেখো তোমাদের জন্য কিছু হোমওয়ার্ক রাখা আছে, সাথে তোমাদেরকে আলোচনা করে দিচ্ছি কিছু কোশ্চেন। এখানে দেখো কোশ্চেন 1 থেকে 30টা কোশ্চেন তোমাদের জন্য আছে। দেখো কিভাবে অঙ্কগুলো হচ্ছে, আর এই চ্যাপ্টার থেকে কোশ্চেন তুমি কমন পাবে একটা, এরকম টাইপের মধ্যেই কোশ্চেন কমন আছে। চলো এক এক করে দেখা যাক এখানে কোশ্চেনগুলো কি কি আছে। কোশ্চেন নাম্বার 1, একটি চিড়িয়াখানায় 32টি হাঁস, 42টি ভেড়া, 32টি হাঁস, 42টি ভেড়া, 7টি ঘোড়া ও Xটি কাক আছে। যদি তাদের যদি তাদের মাথার থেকে পায়ের সংখ্যা 211টি বেশি হয়, তাহলে এক্স এর ভ্যালু কত, মানে কতগুলি কাক আছে তোমাকে বার করতে হবে। তাহলে এখানে দেখো মোট কতগুলি মাথা আর মোট কতগুলি পা। এর মোট মাথা কতগুলি আছে, যেহেতু একটি একটি করে প্রাণী, তাহলে প্রত্যেকটা একটি করেই মাথা। তাহলে 32টি হাঁসের 32টি মাথা। আবার দেখো 41টি ভেড়ার 41টি মাথা, 7টি ঘোড়ার 7টি মাথা, আর এখানে আছে দেখো Xটি কাক, তাহলে Xটি মাথা। তাহলে 32 আর 7 আর 1 আছে, তার মানে এখানে 40 আর 40 80, 80 প্লাস এক্স, 80 প্লাস Xটি আসছে মাথা। আর এখানে মোট পা, তাহলে 32টা যদি হাঁস থাকে তাহলে একে 2 দিয়ে গুণ করে দাও, 32 দুগুণে 64টা পা। এখানে ভেড়া আছে 41টা, তাহলে 4 দিয়ে গুণ করো, 4 একে 4, 4 4 16, 164টা পা। আবার 7টা আছে ঘোড়া, আবার 4 দিয়ে গুণ করো, 7 4 28টা পা। আর এখানে আছে কাক আছে দুটো, কাক আছে Xটি, তাহলে দুটি করে পা প্লাস 2x। তাহলে এখানে যোগ করো 64, 164, 64, আর এখানে আসছে 28। যোগ করলে আসছে 256 প্লাস 2x, 256 প্লাস 2x। তাহলে এখানে শর্তটা কি, মাথার থেকে পায়ের সংখ্যা 211টা বেশি, তাহলে এখানে বিয়োগ করে দাও, 256 প্লাস 2x মাইনাস 80 প্লাস এক্স সমান আসছে কত, 211। তো 256 থেকে 80 বিয়োগ, আবার 2x থেকে x বিয়োগ, তো 256 থেকে 80 বিয়োগ গুলো কত আসছে, 176। আবার 2x থেকে x বিয়োগ গুলো কত আসছে, x সমান 211। আবার 211 দেখো ডান দিকে আছে আর 176 আছে বাম দিকে, তাহলে 176 প্লাস এক্স সমান 211। 176 211 থেকে বিয়োগ করো, তাহলে এক্স সমান কত আসছে, 35টি। তাহলে এক্স মানেই হচ্ছে কাক সংখ্যা, তাহলে 35টি কাক আছে। পরের কোশ্চেন, দুটি ধনাত্মক সংখ্যার গুণফল দেওয়া আছে, দুটি ধনাত্মক সংখ্যার গুণফল দেওয়া আছে 11,045। যদি প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার 5 গুণ হয়, তবে সংখ্যা দুটির অন্তর্গত। তাহলে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার 5 গুণ, তাহলে একটা সংখ্যা যদি এক্স হয়, দ্বিতীয় সংখ্যাটা কত আসছে, 5x, দ্বিতীয় সংখ্যাটা আসছে 5x। তাহলে এক্স আর 5x এর এখানে যোগ করলে আসছে 6x, আর এতে যদি গুণ করি তাহলে 5x², তাহলে 5x² সমান আসছে 11,045। 5 দিয়ে কাটো, 5 দুগুণে 10, 5 দুগুণে 10 শূন্য, 5 9 45, তাহলে 22 হচ্ছে 47²। তাহলে x² সমান আসছে 47, তাহলে x সমান আসছে x47², x সমান আসছে 47। তাহলে এখানে 6x, টোটাল সংখ্যা দুটো সমষ্টি 6x, 6 × 47, 7 6 42, শেষে 2 দেখো একটাই আছে, 282। তাহলে অ্যান্সার হয়ে গেল 282। দেখো তারপরে কোশ্চেন দেখো, 81 66 এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল 73 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য। তাহলে যখন বলবো কত যোগ করতে হবে, তখন আমরা ভাজক আর ভাগশেষের মধ্যে পার্থক্য দেখবো। তাহলে এখন 73 দিয়ে ভাগ করো, 73 দিয়ে যদি আমরা 81 66 1কে ভাগ করি, ভাগশেষ কত আসছে দেখি, তারপর ভাজক, মানে 73-এর সাথে ভাগশেষ বিয়োগ করলে ওটাই উত্তর। তাহলে এখানে দেখো 73 1কে 73, তাহলে বিয়োগ করো, বিয়োগ করলে আসছে দেখো 8 আর 3 11, এখানে আসছে 8 86। আবার দেখো 73 1কে 73, তাহলে বিয়োগ করলে কত আসছে 3, আর এখানে আসছে 1, 136। আবার এখানে দেখো 73 7 দুগুণে 14 বেশি হয়েছে, আবার 1 খাচ্ছে 73, বিয়োগ করলে কত আসছে, বিয়োগ করলে আসছে তোমার 3 আসছে, আর এখানে আসছে 13, তো মানে 631 আসছে। 631 মানে 1 থাকছে এখানে, তাহলে এখানে 8 খাওয়া, 8 3 24 4, আর 8 7 56,
56, 57, 58, বিয়োগ করো, কত আসছে 47, তাহলে ভাগশেষ 47, তাহলে 73 আর 47-এর বিয়োগ করলে কত আসছে 7 6 13, 26, তাহলে এখানে 26 যোগ করতে হবে। আবার দেখো কত বিয়োগ, তাহলে যদি বিয়োগ বলে তাহলে ভাগশেষে উত্তর, আর যোগ বললে ভাজক ভাগশেষে পার্থক্য উত্তর। তাহলে এখানে সেম 5 5 6 3, একে 18 দিয়ে ভাগ করো, 18 দিয়ে ভাগ করলে পাচ্ছ দেখো 18 3 54, 55 আছে, 1 আর 6, তাহলে 18 থেকে ছোট, শূন্য খাই দাও 3 নম্বর, তাহলে 18 9 162, 18 9 162, তাহলে ভাগশেষ থাকছে কত 1। যখন কত বিয়োগ বলবে তখন আমরা ভাগশেষ উত্তর নেব, আর যখন বলবে কত যোগ তখন ভাগশেষ আর ভাজকের মধ্যে পার্থক্য, ওটাই আমার উত্তর 26। ঠিক আছে, চলো পরের কোয়েশ্চেন দেখি। পরের কোয়েশ্চেন দেখো, এখানে 4 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা 39 দ্বারা বিভাজ্য। তাহলে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে 4টা 9, তাহলে 4টা 9-কে এখানে 39 দিয়ে ভাগ করে ভাগশেষটা বিয়োগ করে দাও, তাহলে উত্তর হয়ে যাবে। আর ক্ষুদ্রতম হলে ভাজক ভাগশেষের পার্থক্য বিয়োগ করে যোগ করতে হবে। তাহলে 39 39 2 আসছে 78, 39 2 আসছে 78, তাহলে এখানে বিয়োগ করো, আসছে 21, আবার একটা 9 নামছে, আবার দেখো এখানে হচ্ছে 5 5 9 45-এর 5, আবার 5 3 15 19, তাহলে বিয়োগ করলে কত আসছে, এখানে আসছে তোমার 4 24 249, আবার 6 খাচ্ছে 39, 9 6 54, আর 9 6 3 18, এখানে আসছে 234, তাহলে বিয়োগ করলে কত আসছে 15, এটা বিয়োগ করো, আসছে 15, তাহলে 15 বিয়োগ করে দাও, 9 9 9 9, 15 বিয়োগ করে দাও, বিয়োগ করলে আসছে এখানে আসছে 4, এখানে 8, তাহলে 9 9 8, অ্যান্সার হয়ে গেল। আবার 60 থেকে 90 পর্যন্ত সমস্ত মৌলিক সংখ্যাগুলি যোগ করবো। 60 থেকে 90 পর্যন্ত মৌলিক সংখ্যা, তাহলে 60-এর ঘরে আছে আমার 61, 62, 63 তো বিভাজ্য 67, তারপরে আছে 70-এর ঘরে 71, আছে 73, 74 75 76, 77 তো বিভাজ্য 79, 80-র ঘরে আসছে 81 তো বিভাজ্য 83, 87 আবার 3 দিয়ে বিভাজ্য, 3 2 6 3 9 27, তাহলে 89। এতে যোগ করো, প্রত্যেকের যোগ করলে কত আসছে দেখো, কমেন্টে জানাও প্রত্যেকে। পরের কোশ্চেন, 8টি মৌলিক সংখ্যার সমষ্টিকে প্রথম আটটি মৌলিক সংখ্যার সমষ্টিকে 7 দিয়ে ভাগ করা হলে ভাগফল কত আসবে। তাহলে দেখো প্রথম 8টি মৌলিক সংখ্যা, তাহলে প্রথমে আছে 2, 2কে বলা হয় যুগ্ম মৌলিক, তারপর আসছে 3, তারপর আসছে 5 7 11 13 17 19, তাহলে এদের যোগ করলে দেখো যোগফল আসবে 77, যোগ করে যোগফল আসবে 77। আবার যদি নটা বলতে তাহলে যোগফল আসতে 100, এটা মুখস্থ রাখতে হবে। তাহলে এখানে 77-কে যদি আবার 7 দিয়ে ভাগ করা হয় কত আসছে 11, অ্যান্সার হয়ে গেল। দুটি সংখ্যার যোগফল 36, একটি সংখ্যা 5 গুণ অপরটা 4 গুণের সমান, তাহলে একটা সংখ্যার 5 গুণ আর একটা সংখ্যার 4 গুণের সমান, তাহলে সংখ্যা দুটো রেশিও কত হচ্ছে 5:4, তাহলে দেখো 5 4 কত 9 একক, তাহলে 9 একক সমানই আসছে 36, 9 4 36, তাহলে একটা সংখ্যা 5 4 20 আর একটা সংখ্যা আসছে 4 4 16। এভাবে খুব সহজে শর্টকাটে করতে পারবে, আর নাহলে একটা এক্স আর একটা ওয়াই ধরে নিবে, একটা এক্স আর একটা ওয়াই, তাহলে এক্স ইজ টু ওয়াই রেশিও বের করে নাও 4:5, এভাবেও তোমরা সলভ করতে পারো, এটা মুখোমুখি হয়ে যাবে। চলো পরের কোয়েশ্চেন দেখি কি আছে। এই সংখ্যাটিতে এক্স এর মান কত হলে 8 দ্বারা বিভাজ্য। তাহলে দেখো 8 দ্বারা বিভাজ্যতার রুল হচ্ছে কোন সংখ্যার শেষ 3 ঘর যদি 8 দিয়ে ভাগ করা যায় তাহলে সম্পূর্ণ সংখ্যাটি 8 দ্বারা বিভাজ্য। তাহলে শেষে 2 আছে, 8 দিয়ে ভাগ করছি, শেষে 2 আছে মানে 32 নাহলে 72 আসবে, তাহলে প্রথমে 3 আছে আবার, 3 মানে 3 মানে 3-এর ঘরে কে আছে 8 3 8 4 32, 8 4 32, তাহলে দেখো এক্স এর ভ্যালু যদি আমি 9 বসাও, 1 2 3 4 করে বসাও, যদি 9 বসানো হয় তাহলে কত আসছে 2, তাহলে 72 আর 32 আছে, তাহলে 72-এ 2 আছে আর 32-এ 2 আছে, এগুলো খেয়াল রাখতে হবে। তাহলে 8 9 72, তাহলে এক্স এর ভ্যালু কত আসছে 9, এখানে এক্স এর ভ্যালু 9 উত্তর দেওয়া আছে। এছাড়াও আবার এক্স এর ভ্যালু এখানে দেখো 5ও আসবে 3x2, তাহলে 8 4 32, 8 4 32, আর এক্স এর ভ্যালু যদি 5 বসায়
তাহলে 32 এসছে, 8 4 32। এসএসসি জিডি এভাবে কোশ্চেনগুলো সেট করে, তখন তোমাকে বলে দেবে এক্স এর কোন বৃহত্তম মানের জন্য, এইভাবে তখন কোশ্চেন পেপারটা তোমাকে চাইবে। কোশ্চেন নাম্বার 10, নিচের কোন সংখ্যা জোড়াটির কোনটি মৌলিক সংখ্যা নয় কিন্তু তারা পরস্পর মৌলিক। দেখো এই কোশ্চেনটা প্রায় সবাই ভুল করে। কোশ্চেন পেপারটা ভালো করে পড়ো। নিচের কোন সংখ্যা জোড়াটির কোনটি এই মৌলিক সংখ্যা নয় কিন্তু তারা পরস্পর মৌলিক। তাহলে দেখো 11 আর 7, এখানে দেখো পরস্পর মৌলিক, কিন্তু এরা মৌলিক সংখ্যা দেবো 11 13, 11 17। আবার 19 27 এদের কিন্তু পরস্পর মৌলিক, কিন্তু 19 আবার মৌলিক সংখ্যা, তাহলে এটা হবে না, অপশন বি হলো না, অপশন এ হলো না। আবার দেখো এরা তো পরস্পর মৌলিক নয়ই, কেন এদের গোসাগু 7 আসছে। আবার 8 আর 25-এর মধ্যে দেখো দুটোই মৌলিক সংখ্যা নয়, 8 আর 25-এর মধ্যে দুটোই মৌলিক সংখ্যা নয়, কিন্তু এরা পরস্পর মৌলিক। 8 আর 25-এর মধ্যে গোসাগু 1, তাহলে অ্যান্সার হয়ে গেল কোনটা, অপশন ডি। পরের কোশ্চেন দেখি কি আছে। কোশ্চেন নাম্বার 11, 8-এর দুটি ক্রমিক গুণিতকের যোগফল আসছে 56। তাহলে এই যে মধ্যমান, তাহলে এদের মধ্যমান মানে গড় বার করে নাও, 56কে 2 দিয়ে ভাগ করো। 56কে যদি 2 দিয়ে ভাগ করি 28, 28 দুগুণে 56, তাহলে 28-এর এই ধারে গুণিতক আর এদিকে গুণিতক, তাহলে 28-এর সামনে আছে কে, 8-এর গুণিতক, 8 3 24, 8 4 32, তাহলে 8 3 24 আর 8 4 32, তাহলে 24 আর 32-এর মাঝে আছে 28। তাহলে এখানে দেখো এই গুণিতকের বৃহত্তর সংখ্যাটি কি, বৃহত্তর সংখ্যাটি এসছে কত, 32, অ্যান্সার হয়ে গেল। কোশ্চেন নাম্বার 12, 8টি কমলা গাছ মানে কমলা লেবুর গাছ, 8টি আপেল গাছ, 28টি আপেল গাছ, 42টি আম গাছ সারিবদ্ধভাবে এমনভাবে রোপণ করতে হবে যাতে প্রতিটি সারিতে এক প্রকৃতির একই সংখ্যক গাছ থাকে, তাহলে ন্যূনতম কতগুলি সারিতে গাছ রোপণ করা যাবে। তাহলে এখানে দেখো 7, 28 আর আছে 42। তাহলে এখানে দেখো 7 28 42 এদের গোসাউ কত, এদের গোসাউ কত আসছে, এদের গোসাউ আসছে 7। 7 দিয়ে দেখো, তার মানে কি আমার একটা সারিতে আমার 7টা করে থাকবে কমলা গাছ, তাহলে 7 1 7, একটা কমলা গাছ, একটা কমলা গাছের সারি। আবার 28-কে 7 দিয়ে ভাগ করো, 7 4 28 মানে 4টা আপেল গাছের সারি। আবার 7 দিয়ে ভাগ করো, 7 6 42, তার মানে 6টা আপেল গাছের সারি। তো টোটাল আমার সারি হয়ে যাচ্ছে 11টা। ঠিক আছে, চলো পরের কোশ্চেন। কোশ্চেন নাম্বার 13, কোশ্চেন নাম্বার 13, একটি ছাত্র কোনো একটি সংখ্যা 21 দ্বারা ভাগ করার পরিবর্তে 21 দ্বারা ভাগ করার পরিবর্তে 12 দ্বারা ভাগ করেছে, তাহলে ভাগফল 35 হয়েছে। তাহলে সঠিক ভাগফলটা নির্ণয় করতে হবে। তাহলে আমি দেখো সংখ্যাটা ধরে নিচ্ছি এক্স, তাহলে 21 দ্বারা ভাগ করার পরিবর্তে এখন 12 দিয়ে ভাগ করেছে, ভাগফল 35 হয়েছে। ঠিক আছে, এক্স কে যদি 12 দিয়ে ভাগ করে তাহলে ভাগফল 35 এসেছে। তাহলে এক্স এর ভ্যালুটা কত দেখিনি অরিজিনাল, 12 × 35। গুণ করার প্রয়োজন নেই, যেহেতু আবার আমরা ভাগ করবো। সঠিক ভাগফল আসছে, 21 দিয়ে ভাগ করতে বলা হয়েছে, তাহলে 12 × 35, ওকে 21 দিয়ে ভাগ করো, কত আসছে দেখুন, 7 5 35, 7 3 21, 3 4 12, 4 5 20, সঠিক ভাগফল আসছে 20। কোশ্চেন নাম্বার 14, এই দেখো 4 0 6, এই অঙ্কগুলি প্রত্যেকটি ন্যূনতম একবার ব্যবহার করে 6 অঙ্কের, তাহলে এখানে দেখো 3টে আমার ডিজিট আছে, আমাকে 6 অঙ্ক বিশিষ্ট সংখ্যা গঠন করতে হবে, কিন্তু সবগুলোকে একবার হলেও কিন্তু তোমাকে ব্যবহার করতে হবে। তাহলে ক্ষুদ্রতম আর বৃহত্তম তুমি কিভাবে নির্ণয় করবে। তারপর আমরা তো সমষ্টিতে আসছি, তার আগে দেখো ক্ষুদ্রতম কত আসছে। ক্ষুদ্রতম দেখো সবসময় দেখো, যদি ক্ষুদ্রতম সংখ্যা গঠন করি তাহলে কখনোই আমার সামনে শূন্য দেওয়া যাবে না, 0 4 6 এভাবে দেওয়া যাবে না। সবসময় আগে একটা ছোট সংখ্যা, শূন্যের থেকে ছোট সংখ্যা দিতে হবে, তারপরে তুমি শূন্য ব্যবহার করে যত পারছো। এখানে আসছে দেখো, প্রথমে শূন্যের পরবর্তী ছোট সংখ্যা কত আসছে 4, তারপরে 0 1 2 3 4, 5টা আর এখানে 6, 6 অঙ্ক বিশিষ্ট আমার হয়ে গেল। আবার যখন বৃহত্তম, তখন যে অঙ্কটা বড় সেটাকেই বারবার ব্যবহার করবো। তাহলে এখানে দেখো 4 0 দিয়ে দিলাম, 6টাকে বারবার ব্যবহার করছি, তাহলে বৃহত্তম হয় না। এবার যোগ করে দেবো, যোগ করলে দেখো অপশন ডি আসবে। যোগ করে কমেন্টে জানাও সঠিক কিনা উত্তরটা। দেখো তারপর কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 15, 516372 সংখ্যাটিতে 6-এর স্থানীয় মান আর প্রকৃত মানের পার্থক্য। তাহলে এখানে দেখো 6-এর প্লেস ভ্যালু আর ফেস ভ্যালু, তাহলে 6-এর যদি আমরা প্লেস ভ্যালু মানে 6 কোন স্থানে আছে, তাহলে 6-এর পিঠে কতগুলো শূন্য, 3 ঘর আছে, তার মানে 3টা শূন্য।
আর প্রকৃত মান মানে 6 নিজেই বিয়োগ করে দাও, পার্থক্য চেয়েছে, তাহলে এখানে বিয়োগগুলো এসছে 4995। কোশ্চেন নাম্বার 16, এই রাশিটির মধ্যে মৌলিক উৎপাদক সংখ্যা কত? বের করতে পারবে তোমরা মৌলিক উৎপাদক সংখ্যা কত? তাহলে এখানে দেখো 16 মানে কত, 2 টু দি পাওয়ার 4, তার হোল পাওয়ার আছে কত, 7। আবার 70-কে যদি ভাঙি 2, 5, 7, তার হোল পাওয়ার কত আছে, 9। আর এখানে 13 নিজেই মৌলিক সংখ্যা। তাহলে এই সংখ্যাটাকে সবসময় মৌলিক সংখ্যার আকারে প্রকাশ করতে হবে। যদি সংখ্যাটা গুণফল আকারে দেওয়া থাকতো তাহলে লসাগুর মতন করে ভাঙতাম। তাহলে এখানে দেখো 2 টু দি পাওয়ার কত আসছে, 7 4 28। আর এখানে আসছে 2 টু দি পাওয়ার 9, 5 টু দি পাওয়ার 9। যে কোনো সংখ্যা, কতগুলো মৌলিক সংখ্যার গুণফল ছাড়া অন্য কোনো সংখ্যা নাই ওখানে। তাহলে দেখো শুধুমাত্র পাওয়ার গুলো শুধু যোগ করে দেবো, তাহলে 28, আবার 9 3 27, তিনটি যেহেতু 1 2 3টা সংখ্যা ভেঙেছে আর পাওয়ার নয়, তাহলে 9 3 27, বা দেখতেই পাচ্ছ 27 আসছে যোগফল, এখানে এসছে 5। তার টোটাল যোগফল কত হয়ে গেল, 7 5 12 মানে 32 আর 28, 32 28 এসছে তোমার 60। ঠিক আছে, চলো পরের কোশ্চেন কি আছে। 250 থেকে 1000-এর মধ্যে কতগুলি সংখ্যা 5 6 7 দ্বারা বিভাজ্য? এটার উত্তর তোমরা কমেন্টে জানাও। 5 6 7-এর লসাগু করো, 250-কে ভাগ করো আর 1000-কে ভাগ করো, এই দুটো ভাগফলের পার্থক্য উত্তর কমেন্টে জানাও কি আসছে, এটা তোমাদের কাজ। তারপর দেখো কোশ্চেন নাম্বার 18, একটি সংখ্যাকে 280 দ্বারা ভাগ করা হলে 73 ভাগশেষ থাকে, ওই সংখ্যাটিকে 35 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থাকে? এটাও কমেন্টে জানাও। খুব সহজ কোশ্চেন, ভাগশেষকে আবার ভাগ, ভাগশেষই উত্তর। এরকম টাইপের যত কোশ্চেন আছে, ভাগশেষকে আবার ভাগ, ভাগশেষই উত্তর, 35 70, তাহলে বুঝতেই পারছো কত উত্তর হবে, অবশ্যই কমেন্ট করো। পরবর্তী কোশ্চেন দেখি। দেখো খুব সুন্দর কোশ্চেন সেট করা আছে। এই ভিডিওটা দেখার পরে তুমি বুঝতে পারবে যে কত সুন্দর কোশ্চেন দেওয়া আছে এখানে, তোমার আর প্রয়োজন হবে না অন্য ভিডিও দেখার। একটি প্রাসাদে 40 জন লোক আছে, যদি প্রত্যেক ব্যক্তি অন্য প্রত্যেকের সাথে হাত মেলায় তবে মোট কতগুলি হাত মেলানো হবে? তাহলে এই টাইপের কোশ্চেনটা মনে পড়ছে ওই হ্যান্ডশেক করার অঙ্ক বা অখণ্ড সংখ্যার যোগফলের সূত্র কি ছিল? অখণ্ড সংখ্যার যোগফলের সূত্র, অখণ্ড সংখ্যা মানে কি 0 1 2 3 4, প্রাকৃতিক সংখ্যা না, সেটা 0 থেকে শুরু। ঠিক আছে, অখণ্ড সংখ্যার যোগফলের সূত্রটা মনে পড়ছে, n ইন্টু n মাইনাস ওয়ান ডিভাইড বাই টু, n ইন্টু n মাইনাস ওয়ান ডিভাইড বাই টু। তাহলে এখানে কত আছে, n মানে আছে কত 40, তাহলে অ্যান্সার হয়ে গেল 40 ইন্টু 39 ডিভাইড বাই, তাহলে 2 20 40। আবার দেখো 0 9 দুগুণে 18, 3 দুগুণে 6 আর 1 7, 780। আবার এই কোয়েশ্চেনটা দেখো আমি বারবার বলি সবসময়, যে প্রথম সংখ্যাটা যেটা আছে তার বর্গ করলে কত হয়, 3 স্কোয়ার মানে কত 9, তাহলে এটা শেষ, এখানে কত যোগফল আছে 385-র সাথে আমরা 9 গুণ করে দেবো, 9 5 45, আর 8 9 72 76, আবার 9 3 27, 27 আর এখানে কত আছে 7 7 14 মানে 34 65, অ্যান্সার ডি হয়ে গেল। নাম্বার সিস্টেমে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে, তাহলে হবে। এখান থেকে কোশ্চেন একটা দুটো কোশ্চেন প্রায় আসে, ম্যাক্সিমাম ছেলে মেয়ে এখান থেকে কোশ্চেন ছেড়ে আসে। নাম্বার সিস্টেমের ধারণা না থাকার জন্য কোশ্চেনের উত্তর করাটা কঠিন হয়ে যায় পরীক্ষার হলে। দেখো এর একক স্থানীয় ইউনিট প্লেস, তাহলে কি বলা হয়েছিল, ইউনিট প্লেসের নিয়ম কি, পাওয়ারের শেষ দুপুর সবসময় 4 দ্বারা ভাগ, যে ভাগশেষটা থাকবে সেটা মূল সংখ্যার এককের ঘরে পাওয়ারে আমরা দেবো, তারপরে ক্যালকুলেশন করবো। তাহলে দেখো এখানে 53 আছে, 53-কে যদি আমি ভাগ করি 4 1 4 4 3 12, তাহলে 1 ভাগশেষ থাকছে, 2 টু দি পাওয়ার 1। আবার দেখো 10-কে যদি 4 দিয়ে ভাগ করি 4 দুগুণে 8, তাহলে কত 2 ভাগশেষ থাকছে, তাহলে 3 স্কোয়ার। আবার দেখো 27-কে যদি ভাগ করি 4 6 24, 3 ভাগশেষ, তাহলে 7-এর কিউব। পুরোটাকে যদি ভেঙে দিই 2 প্লাস 3 3 9, আর এখানে আসছে 7-এর কিউব মানে 343। তাহলে আবার এককের অঙ্ক 7 9 10 11, 11 আর এসটা আসছে কত 14, এককের ঘরের অঙ্কগুলো শুধু যোগ করুন, তাহলে এককের অঙ্ক আসছে 14। তাহলে 5 প্লাস √7 হলো মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা, অবাস্তব সংখ্যা, অনির্ণয়। তাহলে এটা উত্তর কি হবে, তাহলে একটা দেখো সংখ্যা আছে মূলদ আর একটা আছে অমূলদ, তাহলে মূলদ সংখ্যার সাথে অমূলদ সংখ্যা যোগ বিয়োগ যাই করো সবসময় অমূলদ সংখ্যা আছে। গুণ ভাগের ক্ষেত্রে কি আসতে পারে, মূলদ অমূলদ দুটোই আসতে পারে। ঠিক আছে, চলো দেখা যাক পরবর্তী কোশ্চেন কি আছে। m টু দি পাওয়ার 12, কোশ্চেন নাম্বার 23, m টু দি পাওয়ার 12 - 1 m+1 দ্বারা ভাগ করলে
ভাগশেষ কত হবে? দেখো বিভাজ্যতা রুল অনুযায়ী আমার এটা ভাগশেষ আসবে 0। কেন আসবে? দেখো বিভাজ্যতা রুলের 3টা সূত্র তোমাকে এখানে শিখতে হবে। এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ানকে এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ানকে সর্বদা এ মাইনাস ওয়ান দ্বারা বিভাজ্য, এ মাইনাস ওয়ান দ্বারা বিভাজ্য যখন এন এর যে কোনো মানের জন্য, মানে এন পূর্ণ সংখ্যা হলেই হবে। আবার 2 নম্বর সূত্রটা কি ছিল? এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ানকে সর্বদা এন এ প্লাস ওয়ান দ্বারা বিভাজ্য, এন যদি জোড় হয়, এন যদি জোড় হয় তাহলে বিভাজ্য। আর 3 নম্বর সূত্র কি ছিল? এ টু দি পাওয়ার এন প্লাস ওয়ানকে সর্বদা এ প্লাস ওয়ান দ্বারা বিভাজ্য, এ প্লাস ওয়ান দ্বারা বিভাজ্য যদি এনটা বিজোড় হয়। ঠিক আছে, তাহলে এখানে এন দেখো জোড় আছে পাওয়ার 12, দ্বিতীয় সূত্র কাজ করছে, এটা বিভাজ্য আসছে, ভাগশেষ যে কোনো বিভাজ্য সংখ্যার ভাগশেষ কি হয়? 0 হয়। দুটি সংখ্যার গুণফল আছে 1575 আর ভাগফল আছে 9/7। সংখ্যা দুটি কি কি? তোমরা অপশন টেস্টও করতে পারো, আর না হলে দেখো ভাগ করে দেখো কোনটা 9/7 আসছে। এখানে দেখো 45কে যদি আমরা 5 কমন নিই, 5 9 45, 5 7 35, তাহলে অপশন টেস্টও আসবে। আর না হলে দেখো আমরা বৃহত্তম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা রুট করেও করেছি, একটা সংখ্যা এক্স আর একটা সংখ্যা ওয়াই, এভাবে ধরে নাও সংখ্যা দুটির গুণফল মানেই কত আসছে? 1575। আবার সংখ্যা দুটির ভাগফল কত আসছে? x/y সমান 9/7। সংখ্যা দুটোর যদি গুণফলের সাথে ভাগফল যদি গুণ করে দিই, তাহলে ওয়াই ওয়াই কেটে যাচ্ছে, এক্স স্কোয়ার করে রয়েছে, আর 1575 ইন্টু 9 ইন্টু 7, তাহলে এখানে আসছে দেখো 7 × 2 = 14, 7 × 2 = 14, 7 × 2 = 14, 7 × 5 = 35। এক্স স্কোয়ার সমান আসছে 225, মানে 15 স্কোয়ার, আর 9 মানে 3 স্কোয়ার, 15 × 3 = 45, এক্স সমান আসছে 45, এক্স 45 একটা অপশানেই আছে এখানে, অপশান এ। ওয়াইটা বেরিয়ে যাবে, নাহলে 9:7 অনুপাত করে দাও, একটা 9x একটা 7x ধরে নাও, 63x² সমান আসছে সংখ্যা দুটোর গুণফল কত? 1575। এবার ক্যালকুলেশন করো, এখান থেকে x সমান কত পেয়ে যাবে? 5 পেয়ে যাবে। ক্যালকুলেশন এভাবেও করতে পারো। দেখা যাক পরের কোশ্চেন কি আছে। 4টি ক্রমিক অযুগ্ম সংখ্যার সমষ্টি এসছে 328। তাহলে অযুগ্ম সংখ্যা হোক যুগ্ম সংখ্যা হোক ক্রমিক থাকলেই হলো, তাহলে আমরা মধ্যমান বা গড় বার করে নেবো। তাহলে 328কে 4টি সংখ্যা আছে, তাহলে 4 দিয়ে ভাগ করি, 4 8 32, 4 2 8। তাহলে মিডিল টার্মটা কত আসছে? 82। তাহলে তার আগে কত আছে? 81, তারপরে কত আছে? 83। চারটা বলেছে, তাহলে আমরা দুটো পেলাম, তার আগে কত আছে? 79, তারপরে কত আছে? 83 পরে বিজোড় সংখ্যা এসছে 85। তাহলে এখানে চেয়েছে বড় সংখ্যাটি কত, তার অ্যান্সার হয়ে গেল 85। এই সংখ্যামালাটি নিচের কোন সংখ্যা দ্বারা বিভাজ্য? তাহলে এখানে তো 5^71, তাহলে 5^71, 5^72, 5^73, 5^75। তাহলে এখানে 5^71 কমন নিই না, তাহলে 71টা করে 5 যদি সবার কাছ থেকে কমন নিই, তাহলে এর সবই কমন নিচ্ছি, তাহলে 1 পড়ে থাকছে, তারপর একটা 5, তারপর একটা আসছে দুটো 5, তারপরে আসছে 3টা 5, তারপরে কমন যাচ্ছে এখানে পড়ে থাকছে 4টা 5। এবার এখানে ক্যালকুলেশন করো, 5^71 রইল কমনে, 1 প্লাস 5 প্লাস 5 5 25, 25 5 125, আবার 125 5 625। এখানে আসছে যোগ করো, 5^71 ইন্টু যোগ করলে আসছে দেখো 781। তাহলে 7 আর একটা যোগফল, যেহেতু মিডিলে 8 আছে, তাহলে এটা 11 দ্বারা বিভাজ্য, অতএব 11 দিয়ে ভাগ করা যাবে, 11 7 77, আবার 11 কে 11, তাহলে 77, 71 ইন্টু 11, তাহলে এখানে দেখো 71 না হলে 11 দ্বারা বিভাজ্য আছে, তাহলে অ্যান্সার আছে 71। ঠিক আছে, চলো পরের কোশ্চেন কি আছে দেখা যাক। 29 দ্বারা বিভাজ্য 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি কত? তাহলে 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে আসছে একের গায়ে 5টা শূন্য, একের গায়ে 5টা শূন্য। দেখো এই টাইপের অঙ্ক আমি বারবার বলছি, 29 দিয়ে ভাগ করো, যেটা ভাগশেষ আসবে এই ভাজকের সাথে বিয়োগ করে এখানে যোগ করে দেবে। এটা অবশ্যই প্রত্যেকে কমেন্টে উত্তর জানাও। পরের কোশ্চেন কি আছে? কোশ্চেন নাম্বার 29। এই সংখ্যাটির সাথে কত বিয়োগ করলে বিয়োগফল এত দ্বারা বিভাজ্য? একটু আগেই দেখো এই অঙ্কটা করলাম এখানে, কিন্তু এটার উত্তর তোমরা সঠিকভাবে দিয়ে দেখাও তো কমেন্টে। ম্যাক্সিমাম ছেলে মেয়ে ভুল করবে, এটা ডাব্লিউপি, এর আগের ডাব্লিউপিতে এসেছিল অঙ্কটা 2024 সালে, যেটা এখনো রেজাল্ট দেয়নি, এই ডাব্লিউপি না, তার আগের পরীক্ষাতে এসেছিল।
ম্যাক্সিমাম ছেলে মেয়ে মানে ভুল করেছিল। যতজন ডাব্লিউ পরীক্ষা বসেছিল ম্যাক্সিমাম ভুল করেছিল এই কোশ্চেনটা। কমেন্টে উত্তর অবশ্যই জানাও যে পারবে, না পারলে আমি পরের ভিডিওতে এতে উত্তর করে দেবো। কোশ্চেন নাম্বার 30, মৌলিক উৎপাদক। মৌলিক উৎপাদক, এখানে দেখো মৌলিক উৎপাদক বিশ্লেষণ করো। তাহলে এখানে দেখো এটাকে ভাঙতে হবে। 266,805 একে ভেঙে দাও, দেখো উত্তর হয়ে যাবে। কতগুলো 2 এসছে, কতগুলো 3 এসছে, কতগুলো 5 এসছে। এখানে 2 আসবে না, কারণ 5 আছে শেষে। তাহলে এখানে 5 দিয়ে তো ভাগ করে যাচ্ছে। তাহলে 5 দিয়ে ভাগ করলে কত আসছে? 5 5 25, 5 3 15, 5 3 15, 5 5 6 30, 5 1 5। ঠিক আছে, তাহলে এখানে দেখো আবার যদি আর তো 5 দিয়ে ভাগ করা যাচ্ছে না, তাহলে আমার একটাই 5 আছে কোথায়? অপশন ডি তে। অপশন ডি না হলে অপশন এ, আবার অপশন এও হতে পারে, তাই তো? অপশন এ না হলে অপশন ডি। বি পাস, এখানে দেখো বি আর সি আপাতত হচ্ছে না। এবার দেখো একে 11 দিয়ে ভাগ করা যদি যায়, তাহলে ভাগ করে 11 দিয়ে, 6 5 11, আর এখানে আসছে 8, মানে 3 দিয়ে যাচ্ছে, তাহলে 3 দিয়ে ভাগ করো। 3 1 3, 3 7 21, 3 7 21, 3 8 24, আবার 3 7 21। আবার দেখো এখানে 7 3 21, 21 আর 22 30, মানে আবার 3 দিয়ে যাচ্ছে। 3 5 15, 5 6 7, 3 9 27, 3 2 6, 3 9 27, আর 3 দিয়ে যাচ্ছে কি 9 9 18, 19 20, 25, মানে আর 3 দিয়ে যাচ্ছে না। তাহলে এখানে দেখো 11 দিয়ে যাবে। 11 4, 11 5 55, 4 11 3 33, আর 11 9 99। আবার দেখো এখানে 539 কে 11 দিয়ে, 11 4 44, 11 9 99, তাহলে 11 7 7। তাহলে এখানে 11 আছে 3টা, 11 এখানে আছে 3টা। সরি, এখানে এই একটা 11 ছিল, আবার ভাগ করছি এখানে, 7 খাচ্ছি, তাই তো? 11 আছে 2টা, 7 আছে গোটা 2টা, 11 আছে 2টা, তাহলে 7 2টা, 11 2টা, একটা 5 আর 2টা 3। তার মানে অপশন এ উত্তর, অপশন ডি হবে। এটাও সেম ওইভাবে ভাঙো, দি বেস গুলোর সাথে কম্পেয়ার করো, তাহলে উত্তর হয়ে যাবে। ঠিক আছে, 2 অঙ্ক বিশিষ্ট একটি মৌলিক সংখ্যাগুলির যোগফল নির্ণয় করো যে সকল মৌলিক সংখ্যাগুলির একটি অঙ্ক 3 থাকে। তাহলে একটি অঙ্ক 3, তাহলে এরকম 2 অঙ্ক বিশিষ্ট মৌলিক সংখ্যাগুলি যোগফল তোমাকে বার করতে হবে। যোগফল কত আসছে কমেন্টে প্রত্যেকে জানো। 2 অঙ্ক বিশিষ্ট মৌলিক সংখ্যা 1 থেকে 100-এর মধ্যে কতগুলো মৌলিক সংখ্যা আছে? 1 থেকে 100-এর মধ্যে আছে, 1 থেকে 100-এর মধ্যে 25টা মৌলিক সংখ্যা আছে। আর 50 থেকে 100-এর মধ্যে কতগুলো আছে? 50 থেকে এটা আসছে 10টা, তাই তো? আবার 1 থেকে 50-এর মধ্যে আছে 15টা। 2 অঙ্ক বিশিষ্ট মৌলিক সংখ্যা একটু হিন্টস দিয়ে দিই। 2 অঙ্ক, তাহলে প্রথমে আসছে 13, তাই তো? তারপরে আসছে কত? 23, তারপরে 31, 33 হবে না, 37, 39কে ভাগ করে যাচ্ছে 4-এর ঘরে, 43, 50-এর ঘরে 53, 60-এর ঘরে 63 তো ভাগ করে যাচ্ছে, 70-এর ঘরে কত আসছে? 73, 80-র ঘরে 83, আর 93-কে 3 দিয়ে যাচ্ছে। এগুলো যোগ করে উত্তর কমেন্টে দাও। ঠিক আছে, তারপর দেখে নাও যে কোশ্চেনগুলো তোমাদের জন্য রয়েছে আজকে। এগুলো অবশ্যই প্রত্যেকে অঙ্কগুলো করো বাড়িতে, প্র্যাকটিস হয়ে যাবে। পরীক্ষা এই কোশ্চেনগুলোই আছে, তুমি পুলিশের পরীক্ষা দাও, এসএসসি জিডির পরীক্ষা দাও, আরো কোশ্চেন আছে। যদি এই অঙ্কগুলো তোমরা বাড়িতে প্র্যাকটিস করো, কমেন্টে জানাও যে আরো কোশ্চেন লাগবে। দেখো আমি সালের সমস্ত কোশ্চেন এক জায়গায় তোলা আছে, তোমাদেরকে আমি পাঠিয়ে দেবো পিডিএফ করে। ঠিক আছে, অবশ্যই ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করো, বন্ধুদের শেয়ার করো, জানাও প্রত্যেককে। তোমাদের পরবর্তী কেমন ভিডিও চাই কমেন্টে জানাও, আমি সেরকম ভিডিও নিয়ে আসছি পরের ভিডিও।